সরকারি কোনো টেন্ডারে সরকারি কোনো কর্মকর্তা বা পরিবার আত্মীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। এই দুর্নীতির ফলে এই প্রকল্পটিতে অনেক ক্ষতি হয়েছে। তন্ময় আহমেদ ও তার গ্যাংদের এবং আইসিটির এইসব দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দ্বারা অনৈতিকভাবে টাকা তুলে নেওয়ার কারণেও নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি এবং আরও সময় ও অর্থ বৃদ্ধি হয়েছে সিআরআই এর তন্ময় আহমেদের হস্তক্ষেপে। আইসিটি মন্ত্রণালয়ের চলমান আইন বহির্ভূত ও অনৈতিক কাজ। দেশের এই সংকটময় সময়েও সরকারের অবিরাম অনিয়ম এবং লুটপাটের হৈরুট চলছে পদ্মার আড়ালে। বলা বাহুল্য, এ সকল দুর্নীতির সাথে সিআরআই এর ট্রাস্টি বোর্ড মেম্বার মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সিআরআই এর মিডিয়া ও ওয়েব উইং এর প্রধান তন্ময় আহমেদ জড়িত। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আইসিটির কিছু সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তার কাছ থেকে এ তথ্য ও প্রমাণ পাওয়া গেছে যে আইসিটির সব কাজ সিআরআই মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, শেখ পরিবারবৃন্দ ও রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়। একটি অ্যানিমেটেড মুভি মুজিব ভাই করা হচ্ছে, যা টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে লিড ফার্ম করে আরো একটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করে এই কোম্পানিগুলোকে দেওয়া হয়। এখানে বলে লেখা ভালো, এই কাজটি প্রথম সিআরআই এর ট্রাস্টি বোর্ড এর মেম্বার মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব তার রাজনৈতিক বন্ধু হিসেবে পরিচিত ও সিআরআই এর ট্রাস্টি বোর্ড এর মেম্বার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেবের ব্যবসায়িক পার্টনারের কোম্পানি মার্স সলিউশন লিমিটেড ও দুরন্ত টিভিকে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে এটি বড় কাজের জন্য তারা এই কাজটি সিআরআই এর তন্ময় আহমেদকে দেয়। তখন সিআরআই এর তন্ময় আহমেদ প্রায় 2 কোটি টাকা নেওয়ার বিনিময়ে কাজটি টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপারটেক সলিউশন লিমিটেড কোম্পানিকে কাজটি পাইয়ে দেয়। এই কোম্পানির সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ কাজের অভিজ্ঞতা না থাকায় সিআরআই এর তন্ময় আহমেদের অনুরোধে আইসিটি মন্ত্রণালয়ের সিগমা ডিপার্টমেন্টের একজন কনসালটেন্ট গোলাম মশিউর রহমান রানা সাহেবের ব্যক্তিগত কোম্পানি ড্রামা ডঙ্কি লিমিটেডের পক্ষ হতে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়, যা সম্পূর্ণরূপে জালিয়াতি ও বেআইনি। কারণ 2018 এর পূর্বে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড কখনোই অ্যানিমেশন করেনি এবং এর আগে তারা সবসময় ইলেকট্রনিক হার্ডওয়্যার সাপ্লাইয়ের কাজ করত। কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেডের প্রদানকৃত টেন্ডার ডকুমেন্টে এইসব ওয়ার্ক অর্ডারের যথাযথ প্রমাণ পাওয়া যাবে। সিগমা ডিপার্টমেন্টের কনসালটেন্ট গোলাম মশিউর রহমান রানা সাহেবের ব্যক্তিগত কোম্পানি ড্রামা ডেঙ্কে লিমিটেড এ মুজিব ভাই প্রকল্পটি কিছু অংশের কাজ হবে বলে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেডকে সে সহযোগিতা করে এবং সেই মর্মে ড্রামা ডাঙ্কি লিমিটেডের ক্রিয়েটিভ ডিরেক্টর মিমি আপা ও অ্যানিমেশন ডিরেক্টর সোল হাচ্চার সাথে এগ্রিমেন্ট হয়। এখানে মিমি আপা কনসালটেন্ট গোলাম মশিউর রহমান রানা সাহেবের আপন বোন ও সোল হাচ্চা কনসালটেন্ট গোলাম মশিউর রহমান রানা সাহেবের ছোটবেলার বন্ধু। ইহা সম্পূর্ণরূপে সরকারি নিয়ম বহির্ভূত। কারণ সরকারি কোনো টেন্ডারে সরকারি কোনো কর্মকর্তা বা পরিবার আত্মীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। এই দুর্নীতির ফলে এই প্রকল্পটিতে অনেক ক্ষতি হয়েছে। তন্ময় আহমেদ ও তার গ্যাংদের এবং আইসিটির এইসব দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দ্বারা অনৈতিকভাবে টাকা তুলে নেওয়ার কারণেও নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি এবং আরো সময় ও অর্থ বৃদ্ধি হয়েছে সিআরআই এর তন্ময় আহমেদের হস্তক্ষেপে। এই বিষয়ে লিড ফার্মের কাছে প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাদের এগ্রিমেন্ট ও খরচের হিসাবের অ্যাডাল্ট রিপোর্ট করলেই আসল জালিয়াতি বের হয়ে আসবে। এই সকল কিছুর সাথে আইসিটি প্রতিমন্ত্রী পরোক্ষভাবে জড়িত। এই হালুয়া রুটির ভাগে সিগমা ডিপার্টমেন্টেরও আরো বেশ কিছু কর্মচারী জড়িত। তার ভিতর এমডি সারোয়ার হোসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট, সিগমা ডিপার্টমেন্ট, আইসিটি ডিভিশন। এই ব্যক্তি যথাক্রমে আইসিটি প্রতিমন্ত্রী ও তন্ময় আহমেদের খাস লোক। সবুজ আল মামুন, কনসালটেন্ট, মোবাইল অ্যান্ড গেম অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট। এই ব্যক্তি যথাক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব ও তার ব্যবসায়িক পার্টনারের কোম্পানি মার্স সলিউশন লিমিটেড, সিআরআই ওর কোম্পানি হাইপারট্যাগের খাস লোক। এদের ইশারায় সে সকল রকম কাজে অনিয়ম এবং দুর্নীতি করে থাকে।